এটা কত? ফ্রোজেন ইলশা হোল ফিশ, সায়েন্টিফিক নাম টেনুয়ালোসা ইলিশা, প্রোডাকশন ডেট 17/9/2025, এক্সপায়ারি ডেট 16/9/2027, ফ্রোজেন -40°, নেট ওয়েট, গ্রোস ওয়েট, সাইজ হচ্ছে কি 700 গ্রাম থেকে 800 গ্রাম। প্যাসিফিক ফুডস, ইম্পোর্টার নেম প্যাসিফিক ফুডস, প্লট 9P4/B, সিডি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বাহির সিগন্যাল, মহড়া, কালোরঘাট, চট্টগ্রাম, বাংলাদেশ। আর সাপ্লায়ারের নাম হচ্ছে গিয়ে অ্যাড্রেস স্যাফিয়ার পিক্সেল SDN, BSD নাম্বার 2/JLN, কেবন নিহাস 48 4B। তো দেখি না, আচ্ছা যাই হোক, 4BS বান্দ্রা পুতেরা 2, 41200 ক্লাং, সেলানগড়, মালয়েশিয়া। এটা শিপার নেম। আচ্ছা, মালয়েশিয়ার এটা থেকে শিপিং হয়েছে। প্রডিউসার অ্যান্ড নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাডভান্স সি ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে প্রডিউসার শিপার আর ইম্পোর্টার। অ্যাডভান্স সি ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, নাম্বার 1, থানচা 21 নিউ রোড, দাগন, শেখান ইন্ডাস্ট্রি, জোন 1, ইয়াঙ্গুন, অ্যাপ্রুভ টু YGN 024 ASI DOF, HSCCP নাম্বার। এই কয়টা বস্তা আনছো? এরকম বস্তা কয়টা? বাকিটা নিয়ে এসো, লেখাটা বোঝা যাচ্ছে না। যাও আরেকটা বস্তার খালি প্যাকেট নিয়ে আসবে, লেখাটা পড়তে আছে। ফিট ফর হিউম্যান কনজাম্পশন, প্রোডাক্ট অফ মিয়ানমার। আচ্ছা, হচ্ছে গিয়ে হিলসা 700 গ্রাম থেকে 800 গ্রাম। এটা কি 13 পিস আছে, তাই তো? 10 কেজি। দেখি দেখি এটা দাও তো দেখি, গন্ধ কেমন। অন্যগুলোর সাথে এতে চেহারা ভালো, এর আগের বারের সাথে। ছাড়ো, অসুবিধা নেই। দেশের কি অবস্থা না? আর ওই পালা পাথর আনো তো দেখি। তোমার নাম যেন কি? আতিক। ওই যে পালা পাথর আনো দেখি ওটা। ও এটা সাতশো 60 গ্রাম। তুমি এটা ধরো, এটা ওজন করো, ওখানে দাও, আমি দেখতেছি। পরেরটা দাও, সবগুলো ওজন করো। আমি ভাই শিখে দাও তো। এই পলিথিনে রাখলে কি সুবিধা? তোমরা ওজন করতে থাকো। পলিথিন রাখলে কি সুবিধা? স্যার মাছটা গলে না। গলে না মানে? প্রলেপ দেওয়া স্যার মাছটার মধ্যে। তোমরা মুখে বলবা এটা কত ওজন? যে প্রলেপ দেওয়া স্যার, হ্যাঁ, বাতাস না লাগার কারণে মাছটা ঠিক থাকে স্যার। মাছটা ভালো। আচ্ছা, যখন স্যার পলিথিনটা খোলা হয় তখন এটা গলা শুরু হয়ে যায়। এই যে এখন স্যার বাতাস পেলে এখন মাছটা গলা শুরু হয়ে যায়। আর পলিথিন থাকলে ইয়ে হয় না, বাতাসটা পাবে না, যখন মাছটা ঠিক এইভাবে গাইবো না, নরমও হবে না। হ্যাঁ। 794। 750, হুম 776, 750। হুম। টমেটো মিয়ানমারের ইলিশ মালয়েশিয়া থেকে এটা জাহাজে পাঠাইছে, তাহলে মিয়ানমার থেকে গেছে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে আসছে বাংলাদেশে।
কাগজ তো তাই বলে। 796 স্যার। হুম, একটা আইপিএস একটা কানকো খোলো তো দেখি। 814। বরফ ছোটা হবে, বরফ গম শুকবো নাকি? হ্যাঁ, 814। কানকো একটু নাড়া দাও, নাড়লে এটা ভেতরের ইয়েটা বের হবে, মানে তো বরফ গলে নাই তো। হ্যাঁ হ্যাঁ, এই কানকোটাই হ্যাঁ, কানকো এমনিতে কালার ঠিক আছে নাকি? হুম, ঠিক আছে। তোমরা গ্রাম দেখো তো, ফাইন। এর আগেরটা সেটা ভালো, জি স্যার, আগেরটা হচ্ছে ঘ্রাণ বেশি। আগেরটা স্যার এটা আবার একটু বেশি। জি স্যার। এটা তো একেবারে দেশি ইলিশের মতোই, তাই না? খুব সুন্দর করে। সুন্দর গ্রাম। হ্যাঁ, সেন্টের মতো গ্রাম, ঠিক আছে, গুড। এটা ঘ্রাণটা স্যার। একটা চালানটা কই, চালানটা নিয়ে আসো তো দেখি। চালান আনছো ভাই? এই। চালান বৈধ পথ অবৈধ পথ থেকে আনছে কেউ, ঠিক আছে। থেকে চালান সহজ জন্য। এটা ইয়ে করো, সাপ্লাইটা দাও। এখন করে আর অফিস করে মনে করে দিলাম। রাব্বি আর ওই চালানটা আনো। পাঠাই দাও, এনসি। ল্যাঞ্জা ম্যাঞ্জা ভাঙা নাই তো? তার মানে বেশি দিন আগের ইয়ে না। চোখগুলো দেখি, হ্যাঁ স্যার, যাই। চোখও পরিষ্কার আছে না, দাবা নাই, লাল লাল ইয়ে আছে, ঠিক আছে।